এটা কি মুরগির? দেখছে ব্ল্যাক ব্ল্যাক কালো। তুমি ক্যারাতে থেকে আসা কেমন করে লেবে তারপরে الحمد لله رب العالمين والصلاة على خير خلقه وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. السلام عليكم ورحمة الله وبركاته. عليكم ورحمة الله وبركاته. জি, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আমার কথা কি জি আমার কথা কি আপনারা জি শুনতে মিস, পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি মিস। আমাদের গত ক্লাসে মিউসাকিনের প্রকার এবং ইকফায়ে শাফাওয়ি এবং ইবতিহাজ লাইন সম্পর্কে আলোচনা করা হয়েছিল, ঠিক না? আমাকে একজন বলেন তো মিউসাকিন কত প্রকার এবং কি কি?
তাদের মধ্যে থেকে একজন বলেন মিম সাকিন কত প্রকার এবং কি কি? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু নুনে সাকিন ৩ প্রকার। মিম আহ সাকিন আপু, জি, মিমে নুন সাকিন সাকিন কিন্তু 4 প্রকার, মিম সাকিন কিন্তু 3 প্রকার। জি জি আপু। জি আপু, নুনে সাকিন হচ্ছে 4 প্রকার আর আচ্ছা, মিমে সাকিন হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, আম, কি কি নুনে মিম সাকিন সাকিন 3 প্রকার কি কি? নুনে সাকিন হচ্ছে উম, ইকলাব, তারপর হচ্ছে ঈদগাম, ইজহার, ইকফা। আর মিমে সাকিন হচ্ছে ইকফায় সাফাবি, তারপর হচ্ছে ঈদগামে মিসলাইন, তারপর হচ্ছে ইজহার ও ইজহারের স্পষ্ট, ইজহারের খাস। আচ্ছা, আরেকজন আপু বলো, ইখফা শাফি কাকে বলে? এই আবার আমাদের মধ্যে বলো, ইখফা শাফি কাকে? নুন সাকিনের হ্যাঁ, পর বা শিলে আফরোজা বলো। আপু আপু আসতে হ্যাঁ, মিম সাকিনের পরে বা আসলে তানভীর আপু। না করে পড়িতে হয় আপু নিচ উম, বাবা। হুম। ইকফা না করিয়া পড়িতে হয়। আচ্ছা, তারপর আরেকজন বলেন তো এই জেমস লাইনটা কি? জেমস লাইনটা সামিনা আপু বলুন তো, এটা সাকিনের জেমস পর লাইন মিম কে বলে? আসলে জি সামিনা আপু, মিম সাকিনের পর মিম হ্যাঁ আসলে বলুন, তার শেষ বলতেছেন দিয়ে বলুন। গুণনা করে পড়িতে হয়। হ্যাঁ, এটা কে বললেন? আপুর নামটা একটু যদি বলতেন। জি আপু, আমি জুলেখা। আচ্ছা, জুলেখা আপু। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, মিম সাকিন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এছাড়া? হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। মিম সাকিন নাই আপু, আচ্ছা, নুন সাকিনে আমার একটা প্রশ্ন ছিল, বলবো? হ্যাঁ বলুন, সমস্যা আপু নাই, এই বলুন, যে মিম সাকিনেরটাই বলুন। ইজহার, ইজহার যেটা, হ্যাঁ, ইজহারের অর্থ তো স্পষ্ট করা। হরফ হলো 6টি, হামজা হ্যাঁ, হা। তো হামজা যখন আসে তাহলে তো হ্যাঁ, মনে করেন আলিফ, আলিফের উপর যখন আমরা জবর দিই তখন তো সেটা হামজা হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কি সেটাও ইজহারের কখনো এই স্পষ্ট নিবন্ধন? তখনও বুঝছেন? স্পষ্ট করেই পড়বেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, এটাই ছিল প্রশ্ন। আচ্ছা, আপনি আপনার প্রশ্নটা বলুন, আমি আবার শুনি। হ্যাঁ, আবার একটু বলুন, কি প্রশ্ন করছেন? হ্যাঁ, আলিফের উপর যখন জবর জের আসে তখন তো হামজা হয়ে যায়। হামজা হয়ে তারপর? যায়। তাহলে সেক্ষেত্রে আমরা মনে করেন ইজহারের তো হ্যাঁ, হরফ 6টি, সেখানে তো হামজা আছে। তাহলে জবর দিলে তো সেটা হামজাই হয়ে যায়, তাহলে তো সেটা স্পষ্ট হ্যাঁ, করে পড়তে হবে না? হ্যাঁ, তাহলে হ্যাঁ, কি সেটা ওই ইজহারের হরফে হামজাটা মানে আসে? ওই আলিফের উপর জবর জের পেশ দিলে যে হামজা হয়েছে, ওইটা হচ্ছে স্বাভাবিক হামজার নিয়মে চলে যায়, বুঝছেন? হুকুমে চলে যায়। ওই হামজার যে যে হুকুম আছে, যে যে ই আছে, ওইটার মধ্যে ওইটাই প্রয়োগ হবে, বুঝছেন আপু? ও, তাহলে এটা ইজহারে জি আসবে না, না? আপু, আমার কথা বুঝতে পেরেছেন? আপু আবার একটু হ্যাঁ, ওইটা ক্লিয়ার ইছাড়া করেন। আসবে। আসবে? হ্যাঁ, আমি আচ্ছা বলতেছি, আচ্ছা। আলিফের মধ্যে জবর জের পেশ দিলে তো আলিফটা হামজা হয়ে যায়, ঠিক না? হ্যাঁ 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 তো হ্যাঁ এটা হ্যাঁ। সব ক্ষেত্রে হামজা যে যে ক্ষেত্রে হামজা হয়, আচ্ছা ওইটা ওই হামজার হুকুমের মধ্যেই হবে, বুঝছেন? আচ্ছা আপু, আচ্ছা, হ্যাঁ। যেমন হচ্ছে আলিফের মধ্যে যদি কেউ হামজার মধ্যে সাকিন হলে কি করে পড়তে হয়, আমাদের কিভাবে পড়তে হয় বলেন তো? হামজার মধ্যে সাকিন হলে আপু, ধাক্কা দিয়ে পড়তে হয়। হামজার মধ্যে সাকিন হলে কি হয়? যা, হ্যাঁ, ধাক্কা দিয়ে পড়তে হয়। এখন আলিফের ধাক্কা দিয়ে মধ্যেও পড়তে যদি হয়। সাকিন হয়, তাহলে আমাদের ধাক্কা দিয়ে পড়তে হবে, বুঝছেন আপু? আচ্ছা তারপরে আচ্ছা হচ্ছে আচ্ছা। হামজার উপর হচ্ছে যদি একালিফ টান হয়, তাহলে তো মধ্যে তো আই হয়, এরকম আলিফের মধ্যেও যদি একালিফ টান হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? ইজহার হয়ে যাবে। মধ্যে বদল হয়ে যাবে, স্বাভাবিক বুঝছেন? বদল হয়ে যাবে, আচ্ছা মধ্যে আচ্ছা বদল আচ্ছা হয়ে আচ্ছা। যাবে, বুঝছেন আপু? এরকম আর কি, এক তাহলে কথায় আর কি, হামজা ওইটা ওইটা হামজাই, ওটা সম্পূর্ণ হামজার মধ্যে, শুধু রূপটা ভিন্ন, বুঝছেন? আচ্ছা 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 আপু। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি
ক্লিয়ার করে দেই, প্রশ্ন থাকা ভালো। এটা আমি করি না, বুঝছেন? আপু নুনে সাকিনের যে 4 প্রকার আছে, আর এই চার যদি কারো প্রকারের কোনো প্রশ্ন না থাকে, আপু আরেকটু কথা বলতে চাই। আপু নুনে সাকিনে তো নুন সাকিন অথবা তানবিন, কিন্তু মিম সাকিনের ক্ষেত্রে কোনো তানবিন নাই, শুধু মিমের উপর সাকিন হবে, এই তো? হ্যাঁ আপু। সাউন্ডটা কি সমস্যা? কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপু এতক্ষণ কথা আসে নাই, সাউন্ড আসে নাই, এতক্ষণ বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা, আমার এইটা না কেন জানি হট করে হয়ে গেছিল, আমি নিজেই কথা বলতেছিলাম। আচ্ছা বলেন আপু, কি বলতেছিলেন আবার বলেন। রাখি আপু। বলতেছি আপু, নুন সাকিনের মধ্যে তো নুন সাকিন অথবা তানবিন, এই দুইটা শব্দ থাকে, এই দুইটা থাকলে তারপরের হরফগুলো আমরা দেখবো। আর মিম সাকিনের ক্ষেত্রে শুধু মিমের উপর সাকিনটাই দেখবো, এর সাথে তো আর তানবিন আসবে না। সাউন্ড কি হচ্ছে? নুন সাকিনের সাথে হচ্ছে তানবিনটা যুক্ত, কারণ নুন সাকিনের যে উচ্চারণ হয়, তানবিরা হ্যাঁ। সেম উচ্চারণ হয়, সেম উচ্চারণ হয় না, এই জন্য হুকুম এক। কিন্তু নুন সাকিনের মতো তো সেম উচ্চারণ কোথাও হয় না, বুঝলেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ নুন সাকিন বুঝছি। একই। আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে তাহলে নুন সাকিন নুন ওয়ালাইকুম সাকিন আপু, হয়ে আমার গেল। আচ্ছা, আমাদের মিম সাকিন আবার 3টা প্রকার পড়ছে, ঠিক না? আপু আমার একটা মিম প্রশ্ন ছিল। সাকিনে আমার কথা যদি কখনো শুনতে না পান, হ্যাঁ বলেন। আপু আমরা যে ইকফায়ে জি সাফাবিতে আপু যে বলেন। অনুশীলন আমরা যে ইকফায়ে সাফাবিতে যে অনুশীলনটা পড়েছিলাম ওইটাতে একটু প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন, বলেন আপু আপু। একটু যদি স্ক্রিনটা শেয়ার করতেন তাহলে আমি একটু। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ আপু বলুন। আপু অনুশীলনের হচ্ছে 2 নাম্বার যে লাইনটা, হুম হুম। ওটাতে হচ্ছে আমরা যে, আপু আমি অসুস্থ তো এই জন্য লাইনটা আমি পড়তে পারতেছি না। এখানে আমি একটা প্রশ্ন আছে হচ্ছে ও, কত নাম্বার, মানে কত নাম্বার ইয়ের মধ্যে আছে এটা দ্বিতীয় বলে লাইন, দিলেই তো হয়, মানে দ্বিতীয় কত লাইন, নাম্বারে আছে? দ্বিতীয় লাইন। আচ্ছা, ওয়াহুম বিরাব্বিহিম ইয়াদিলুন, এটা ঠিক না? জি আপু, 2 নাম্বার, হ্যাঁ দুই বলেন। নাম্বার লাইন করতে ডান দিকের যে বড় দ্বিতীয় লাইনটা ওইটা। উম, বুঝলাম না আমি আপনার কথা। আচ্ছা, আপনি আপু কোনটা অনুশীলনে আলাইহিম বলতেছেন। গদবিন এটা বলতেছেন? অনুশীলন, অনুশীলন আপু, অনুশীলন। অনুশীলন। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা, অনুশীলন। হ্যাঁ হ্যাঁ আপু বলুন। 2 নাম্বার লাইন পাইছি, ওয়ায়ুমদি। জি জি আপু, কিন্তু এটাতে যে আমরা প্রথম যে হচ্ছে দিদিকুম বি আমওয়ালিউ, এখানে তো ওয়াও এর উপর তাসদিদ নেই, ওয়ার্ডটা কেটে কিন্তু গেছে মনে হয়। তারা কেটে নাম কেটে দিয়েছে। আচ্ছা আপু বলুন, আমি বুঝতে পারছি আপনি বুনিয়ার কথা বলছেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, এটা না? এই আয়াতটার হ্যাঁ কথা হ্যাঁ, বলছেন না আপু? জি জি আপু, এখানে তো হ্যাঁ লামের নিচে তো হচ্ছে 2 জের, আর ওয়াও হ্যাঁ এর উপর তো তাসদিদ নেই, কিন্তু আমরা লামটাকে ওয়াও এর সাথে যুক্ত করে পড়েছি। এটা কেন? হ্যাঁ, এটা এটা হচ্ছে আপু বুঝিনি। ইদগাম, ইদগামের কারণে। আমি ইদগাম যখন পড়াইছিলাম তখন বলছিলাম না যে না থাকলে আমাদের দিয়ে নিতে হবে, মনে করে দেখেন। আমি কিন্তু বলে দিছিলাম ইদগামে বাগুন না, ইদগামে বাগুন না হরফ দিয়ে
দুইটি ইয়া চারটি ওয়াও সরি মিম নুন ইদগামে চারটা। নুন হ্যাঁ ইয়া ওয়াও মিম নুন। নুন তো এই চারটা হরফের মধ্যে থেকে কোন একটা হরফ যদি আসে মানে ওয়াও ওয়াও আছে না ইয়া ওয়াও, হুম। জি তো জি ওয়াওটা এখানে আছে, তো এই চারটা হরফের মধ্যে যদি কোনো একটা হরফ আসে তাহলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুণনা করে পড়তে হয়। এবার এখানে তাসদিদ থাকুক বা না থাকুক আমাদের তাসদিদ দিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? তাসদিদ থাকলে তো আমাদের দেওয়ার দরকার নেই, তাসদিদ না থাকলে আমাদের কি করতে হবে? তাসদিদ গুণা দিয়ে করে গুণা পড়তে করতে হবে দিয়ে পড়তে, হ্যাঁ তাসদিদ দিয়ে গুণনা করে পড়তে হবে, যেমনটা এখানে গুণা আমরা করে দিয়ে পড়ছি। বুঝতে পেরেছেন আপু? হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপরে এই যে এখানে জান্নাতিউ এখানে আবার দেওয়া আছে, দেখছেন? হ্যাঁ, এখানে তাসদিদ তাসদিদ দেওয়া দেওয়া আছে আছে। এর জন্য আমি হ্যাঁ একটু আর এখানে কনফিউজ তাসদিদ, হ্যাঁ তাসদিদ দেওয়া যদি না থাকে তাহলে আপনারা তাসদিদ দিয়ে পড়বেন, বুঝছেন জি আপু আপুরা? আমার তো স্কিন আসতেছে না। জি, কি বলছেন আপু? আমি শুনি নাই, আবার একটু বলুন। আপু বললাম আপু আমি তো স্কিন দেখতে পাচ্ছি দেখা না, যাচ্ছে না। স্কিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না, না। জি আপু দেখা যাচ্ছে না। আজকে আমার এখানে নেটওয়ার্কে প্রচুর সমস্যা হইতেছে, আমি বুঝতেছি না কেন। আচ্ছা কোনো সমস্যা হবে অবশ্যই আমাকে জানাবেন যে আপু এই সমস্যাটা হচ্ছে, বুঝছেন আপুরা? জি আপু। অত্যন্ত দুঃখিত আজকে ক্লাসটার জন্য যে এমন হচ্ছে, কারণ আজকে এখান থেকে ক্লাস করে প্রত্যেকদিন আমি সেখানে নেই, তো অন্য জায়গায় আছি, তো সেখান থেকে ক্লাস করাচ্ছে, জন্য হয়তো বা একটু সমস্যা হচ্ছে, বুঝছেন আপুরা? তো সমস্যা হলে আমাকে জানাবেন যে আপু এই সমস্যাটা হচ্ছে, তখন আমি একটু চেষ্টা করবো আর সাথে সাথেই করার। আচ্ছা আমরা হচ্ছে দুইটা প্রকার পড়ছি সাকিনার ইফতিহাই শাফাভি ইদগামে মিসলাইন, ঠিক না দিদি? এটা হচ্ছে কি ইজহার, হ্যাঁ। তো ইজহার হচ্ছে একদম সহজ। ইজহার মানে কি বলেন তো আপনারা? স্পষ্ট করা, স্পষ্ট করা, ইজহার অর্থ কি? স্পষ্ট স্পষ্ট করা। হ্যাঁ করে স্পষ্ট পড়া। করে পড়া। আচ্ছা স্পষ্ট, হুম। হ্যাঁ। এখন এই মিম সাকিনকে কখন আমরা স্পষ্ট করে পড়ি? হুম। আবার স্কিন চলে গেছে, স্কিন চলে গেছে, সাউন্ডও দেখা চলে যাচ্ছে গেছে, না। সাউন্ডও চলে গেছে। সরি আপু আজকে আমার এটা বারবার কেটে যাচ্ছে কেন আমি বুঝতেছি না। বিরক্ত হচ্ছে এমন ভাবে ক্লাস করাইতে। আচ্ছা আপুরা শুনেন আমি বলি, এছাড়া তো কি করে পড়া, ঠিক না? হুম, স্পষ্ট। আচ্ছা এখন আমরা কখন স্পষ্ট করে পড়বো মিম সাকিনকে? মিম সাকিনের পর যদি বা মিম ব্যতীত আরো যত হরফ আছে সব হরফ আসে তাহলে আমরা মিম সাকিনকে স্পষ্ট করে পড়বো, বুঝতে পেরেছেন আপুরা? জি হ্যাঁ। মিম সাকিনের পর যদি বা আর মিম এই দুইটা হরফ ব্যতীত যত হরফ আছে মানে হচ্ছে আলিফ বা, মানে বা ব্যতীত আলিফ তা সা জিম, মানে হামজা তা সা জিম দাল হা খ, মানে যেই হরফে আসুক না কেন, লাম নুন, যে হরফে আসুক না কেন, শুধুমাত্র বা আর মিম এই দুইটা হরফ ব্যতীত যে কোনো হরফ আসলে হচ্ছে মিম সাকিনকে আমরা কি করবো? স্পষ্ট করে পড়বো। বা আসলে হচ্ছে ইকফা করে পড়বো, মিম আসলে ইদগাম করে পড়বো, আর এছাড়া যত হরফ আছে সব আসলে কি করে পড়বো মিম সাকিনকে? স্পষ্ট করে বলবো, বলেন আপুরা। স্পষ্ট করে বলবো। হ্যাঁ সবাই কি বুঝতে পেরেছেন ইজহারটা, নাকি কারো কোনো প্রশ্ন আছে বা মিম সাকিনের কোনো প্রকার? আচ্ছা তাহলে আমি হচ্ছে আপুদের থেকে একটু, আমি আজকে মশলা করালাম না, আপুরাই হচ্ছে আমাকে পড়ে শোনান, যেহেতু ইজি বোঝেন নাই, সেটা স্বাভাবিক, স্পষ্ট করে পড়বেন। তারপরে হচ্ছে আমাকে পড়ে শোনান। ফার্স্টে হচ্ছে মুনা আপু পড়ে শোনান, মুনা আপু আনমিউট করুন। জি আপু। ও মুনা আপু আনমিউট করাই আছে। আচ্ছা আসসালামু আপু আলাইকুম আমাকে পড়ে শোনান তো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা পড়ুন। ফিহিম ফিহিম আয়াতুন তারপর আলাইহিম কাউলুন তারপর লাহুম জান্নাতুন
عليهم سيئات عليهم سيئات আবার عليهم سيئات মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা তারপর হচ্ছে মাহিনুর আপু আনমিউট করুন। هم فيها خالدون জি আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম আপু পড়ুন। কোনটা পড়বো আপা একটু? কোন দ্বিতীয় লাইনটা? লাইন দ্বিতীয় লাইন 2 নম্বর লাইনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম হুম বাও মিমিতে তো স্পষ্ট। হুম ফি ফিহা খালিদুনা হুম আলাই ফিহা আলা আবার 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 خالدون পড়ুন। হুম হুম هم ফিহা في খালিদুনা হ্যাঁ বাকিরা খালিদুন হচ্ছে মিউট করে পড়ুন দয়া করে। আপনাদের আলাই কাছে বিনীত অনুরোধ একটু মিউট করে পড়ুন। হিসাবান আবার আলাই আলাইহিম আবার পড়ুন আপু। আলাইহিম হিসাবান তারপর আলাইহিম গদা একটু গদাবুন আলাইহিম গদাবুন দা হবে কেন আপু? গদবুন 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 টান হবে না। গা গা গদবুন আফা এক সেকেন্ড আফা গাইন যাবার গা 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 দবুন গা দব গাইন জবর গা হয় কি গ গা হয়? দবুন আলাইহিম গদবুন গদাবুন আলাইহিম গদবুন। গদাবুন হুম ইয়াকযিবুনা। আপু কিন্তু আরো চেষ্টা করবেন, বাসায় পড়েন মাহিনুর আপু। আপা, একটু পড়ি আপা পড়ি। নিজের হ্যাঁ ভুলটা পড়বেন। আপা পড়তে গেলে নিজের ভুলটা নিজে বুঝতে পারি না, যখন কারো কাছে পড়া দিলে যখন বলে যে আপনি এখানে ভুল করছেন, যতটুকু তখন নেক্সট টাইম এটা খেয়াল করি যে ওই জিনিসটা আমার হয়তো ভুল হচ্ছে, তখন ওই জিনিসটা সচেতন হয়। কিন্তু নিজে যখন পড়তে যাই নিজের ভুলটা নিজে বুঝতে যতটুকু পারবেন খেয়াল করে পড়বেন, কারণ আমি তো সংজ্ঞা পড়ছি। সংজ্ঞা পড়া মানে হচ্ছে আমরা নিজে নিজে ধরতে পারবো এখন, বুঝছেন? জি জি আপা। আরেকটা আপুরা সমস্যা হয় আপা আমার, যেমন আজকে যখন আমাকে পড়াচ্ছেন ইজহার পড়াচ্ছেন, ইজহারটা পড়তেছি আর মিম সাকিনের 3 প্রকারটা আমার এখন মনে আছে, কিন্তু অতীতে যে আরো কিছু পড়ছি, যখন কোরআন শরীফের একটা আয়াত পড়তে যাই তখন ওই জিনিসটা আর পারি না, আবার ওই জিনিসটা খেয়াল করতে গেলে আবার দেখি যে আমার উচ্চারণ ঠিক হয় না, একটু আমি মানে বেশ একটা ইয়েতে পড়ে যাই আমি। আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না আপনাকে, মানে আমি একটা কোরআন শরীফের আয়াত পড়তে গেলে বুঝতে আপনি পারছি, মানে আপনি আগের জিনিসগুলো মনে রাখতে পারেন না, রাখতে প্রয়োগ পারছি করতে মানে পারেন না। যেটা আজকে পড়েন বা 2-3 দিন আগে পড়ছেন সেটা প্রয়োগ হ্যাঁ, করতে পারেন ওইটা শুধুমাত্র। পড়তে গেলেই ওইটা মনে থাকে, ওইগুলো মনে করতে পারি না, আবার যদি ওই দিকে খেয়াল করতে যাই তখন উচ্চারণগুলো ঠিক করতে পারি না, লাইনটাও ঠিক মতো পড়তে পারি না। এটার জন্য কি করা যায় সেটা আমাকে একটু বললে ভালো হয়। আপু এই সমস্যা সবারই, আমাদেরও একই সমস্যা। আমি এরকম সমস্যা আমাদের সবারই প্রায়। সবারই এই সমস্যা, পড়ার সময় নিয়ম মনে তো থাকে না। নিয়ম মনে থাকলে দেখা যায় হরকতের উচ্চারণ ঠিক মতো হয় না। আবার টান যেখানে কম জানেন সেখানে বেশি আমি পড়ে, যেখানে বেশি একটা সেখানে কম কথা পড়ে বলি যায়। হ্যাঁ আপুদের, আপনাদের যেন এই সমস্যাটা না হয় শুধুমাত্র এই কারণে আমি আপনাদেরকে এত ধীরে পড়াইছি, বুঝছেন আমার কথাটা? আপুরা ধীরে ধীরে পড়াইছি না আপনাদেরকে, অনেক এক একটা মত এক একটা এরকম করে পড়াইছি না? হ্যাঁ হ্যাঁ আপু, এখন আমাদের বেশি বেশি শুধুমাত্র প্র্যাকটিস এই করতে হবে। একটা কারণে হচ্ছে, হ্যাঁ এই একটা কারণে আমি আপনাদেরকে অনেক ধীরে পড়াইছি। যখন আমি দেখছি ফার্স্টের দিকে যে আপনারা কেউ কেউ পারতেছেন না, তখন আমি অনেক ধীরে যখন পড়ি পড়াইছি। তখন তো ওগুলো অনেক পারি। আমাদের হচ্ছে, হ্যাঁ এই জন্যই যে হচ্ছে আপনারা যখন একটা পড়বেন আগের গুলার সাথে নিয়ে আপনারা ওই একটাকে প্রয়োগ করা শিখবেন, বুঝছেন আপুরা? আমি কিন্তু পারতাম একদিনে হচ্ছে 2টা করে মত দিয়ে দেওয়া, 2টা করে মত দেওয়া, মুখস্থ করা কিন্তু কোনো ব্যাপার না, ব্যাপার হুম। ব্যাপার না। না আপু, কিন্তু আপনাদের প্রয়োগটা সব শেখানোর কিছু জন্যই করা হচ্ছে আমার ব্যাপার। এই পদ্ধতিটাই করা, বুঝছেন? যে হুম, হয়েছে কি আপু, আমাদের বয়স বেশি হয়ে গেছে তো, এই কারণে সমস্যা।
যখন পড়া দরকার ছিল তখন পড়া করি নাই তো, আমার বয়স বয়স হয়ে গেছে। ছাত্রীদের জন্যই সমস্যা, মনে থাকে বয়স না। এখন বেশি হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে গা, সংসারের চিন্তায় মাথা কি নষ্ট থাকে। গো, আমার নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্কের সমস্যা না কিসের সমস্যা আমি বুঝতেছি না। আমি লাইনে থাকতে দোয়া করেন আল্লাহ তাআলার কাছে যেন সমস্যাটা দূর হয়ে যায়। হ্যাঁ, আপু আমাদের বয়স বেশি হয়ে গেছে ক্লাসটা তো, যেন ভালো অসময় করে করলে যা করাতে হয় আর পারি। কি। আমরা তো সময় মতো ঠিকঠাক না মতো করি আপু, নাই, এটা আমরা একদম সময় ভুল মতো কথা। শুনেন, এটা একদম ভুল কথা। অসময়ে পড়া এটা ভুল, একদম ভুল। আপনি হ্যাঁ আপু আমি জিব্বাটা, বলি, একটা কথা শুনেন, হ্যাঁ, আমাদের আপনারা হচ্ছে হচ্ছে কি, আগে ভুল হচ্ছে পড়াতে কি, অভ্যস্ত ছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, শুনেন, অভ্যস্ত হয়ে গেছে, আপনারা এখন ভুল আমাদের পড়াতে কিন্তু অভ্যস্ত রাগ ছিলেন হইছে না। না। শুনেন জি শুনেন, বল। এখন শুনেন, আপনাদের জিব্বাটা এখন একটু হয়ে গেছে। তো এই জন্য হুম আপনারা যত প্র্যাকটিস করবেন আপনাদের জিব্বাটা সঠিক পদ্ধতি ততটা মানে হবে, অভ্যস্ত হবে, বুঝছেন, আস্তে হুম আস্তে। বুঝছেন নাই? হুম। আমার কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ আপু বুঝতে যতটা মানে পারছি। সঠিক পড়বেন, মানে প্র্যাকটিস করবেন, আপনাদের জিব্বাটা তত সঠিক পড়ার দিকে অভ্যস্ত হবে। ভুল পড়া আপু স্ক্রিন চলে গেছে আবার। সাউন্ডও তো চলে গেছে, স্ক্রিন চলে গেছে, সাউন্ড চলে গেছে। ছাপুরা, আমি একটু অন্য থেকে জয়েন হচ্ছি, হ্যাঁ, একটু আচ্ছা। ওয়েট করুন। ওইখানে সমস্যাটা কেমন হয়, হ্যাঁ। রিসিপিয়েন্ট। আপুদেরকে বলতেছি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি আপু। আপু, এখন শোনা যাচ্ছে। স্ক্রিন, আপনারা মানে এই ছাড়টা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন না? হ্যাঁ আপু বুঝতে পারছি। আচ্ছা, বার তাহলে হচ্ছে কোনটা? আমরা নেক্সট ডে চলে যাই। এই স্ক্রিন দেখা যাচ্ছে? না আপু স্কিন দেখা যাচ্ছে না, স্কিন ব্ল্যাক। আচ্ছা, তারপরে হচ্ছে লাখি আপু তৃতীয় লাইনটা। আপু স্কিনই তো নাই। স্ক্রিন এখনো আসে নাই? না আপু বাফার করতেছে। এখন তো আসছে, দেখেন তো একটু। না আপু বাফার করতেছে। আপু আসে নাই। না আপু লেখা আসে নাই। আসছে শুধু। হ্যাঁ এই যে এখন আসতেছে, এখনো আসে নাই আসছে। পুরোপুরি। এখন এসেছে কিন্তু হ্যাঁ শেয়ারিং হয়নি এখন। আপনি তো আমরা দেখছি। আপনার কম্পিউটারের তারপরে না, স্ক্রিনটা আসছে, ওই ইয়াটা আসে নাই, পড়ার পেজটা আসে নাই। দেখেন তো এখন। না আপু এখনো আসে নাই। কি দেখুন, শুরু না, কষ্ট করে। আপু এখনো আসে নাই স্কিন, এখন পুরোটাই চলে গেছে। Recording in progress.
আপনার কি স্ক্রিন আসছে? না, বই স্কিন আসে নাই। আসে নাই আপু। আপু থাকলে এরকম হলে ক্লাস করার দরকার নাই, এইভাবে তো কি ক্লাস করা যায়? তারপর আমি আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত আমার আজকে এত সমস্যার কারণে। আপু আপু অসুবিধা সমস্যা নেই, নাই, সমস্যা হইতেই পারে। সবারই হয়। আজকে আপনার হ্যাঁ হ্যাঁ, হয়েছে, সমস্যা হওয়াটা স্বাভাবিক, আমাদের এটা হয়। তার আপনি হবে না। আচ্ছা আচ্ছা, দেখেন তো এখন সমস্যা, স্ক্রিন দেখা যাচ্ছে কি? আরবি হ্যাঁ আপু। হরফের পরিচিতিও পার্থক্য আসছে। এখন এসেছে আপু। হ্যাঁ, স্কিন দেখা যাচ্ছে। সাউন্ড তো নাই। নাই তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আপু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপুরা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি, হ্যাঁ? আচ্ছা, রাখি আপু পড়ুন তো এখান থেকে। দাঁড়ান আপু, আমি একটু বের করে দিই। দেখা যাচ্ছে না পুরা? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ ইজহার। আপু, তৃতীয় লাইনটা পড়ুন, 3 নম্বর লাইনটা। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইহিম 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 মুসাদ নাকি সুদ সুদ সুদুকান। টান হবে কেন? আলাই আলাইহিম আলাইহিম সুদুকান। সুদুকান। আবার আলাইহিম সুদুকান। তারপর কানু হুম খাসিরিন। তারপর আলাইহিম আলাইহিম শাহিদুন। আলাইহিম শাহিদুন খেয়াল করেন। ফীহিম কাওমান। আলাইহিম শাহিদুন। আলাইহিম শাহিদুন কাও ফীহিম শাহিদুন, কাওমান। হাই টান হবে। আলাইহিম আলাইহিম শাহিদুন। হায়দান। জেরের বাংলা যজমালা ইয়া। হুম। আপু হ্যাঁ, এটা কি হাই টান হবে কেন? যজমালা, ও আচ্ছা, যজমালা ইয়া তারপরে ওয়াকফ। আচ্ছা, তারপরে ফিহিম কাওমান। ওয়াকফ না হলেও তো আমাদের একালিফ টান হবে না? আলাইহিম হ্যাঁ 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 শাহিদুন, একালিফ তো টান হ্যাঁ হবেই। হ্যাঁ হ্যাঁ। ফিহিম কাওমান। ও মান টান হবে না। কাওমান। আপু সাকিনটা কি না আপু যজন, হচ্ছে মশা যজন করতে সাকিন কি থাকেন। আপু গোল করে থাকে, গোল আকারে থাকে, আর যে আহ, উল্টা ভিজে ওইরকম এই দুই আকারে কি থাকে না? আমি হ্যাঁ আপু। দেখিয়ে দিয়েছিলাম, আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ? কিভাবে কিভাবে থাকে, এইরকম থাকে, এইরকম থাকে, আর এরকম গোল থাকে, বুঝছেন? তিন রূপে থাকে। হ্যাঁ। আচ্ছা, এরকম গোল। আচ্ছা আপু। আচ্ছা আপু, আমার সাথে মস্ত করুন এই লাইনটা। আলাইহিম সুদুকান। আলাইহিম সুদুকান। কানু হুম খাসিরিনা। কানু হুম খাসিরিনা। আলাইহিম শাহিদুন।
عليهم شاهد شهيد শাহিদুন, হ্যাঁ এটা না। ফিহিম شهيد কওমান, فيهم قوما ফিহিম। فيهم قوما আচ্ছা, তারপরে হচ্ছে নাইমা আপু আনমিউট করুন, নাইমা ইয়াসমিন আপু। আসসালামু আলাইকুম আপু। জি আপু, তারপরের লাইনটা আপু পড়ুন, 4 নাম্বার লাইনটা। معهم قائما قائما কফ, قائما কফিটা আনছেন, কফিটা আবার মারহুম। معهم قائما عليهم ذي دائرة دائرة عليهم ظاهرة আচ্ছা, বাকিরা হচ্ছে মিউট করে ফেলুন দয়া করে। আপু পড়ুন। আলাইহিম, এটা কি বানান অপশন করুন, যদি বুঝতে পারছি না অসুবিধা মধ্যে। হয় বানান করুন। হ্যাঁ, এটা কি অসুবিধা হলে এটা কি বানান করুন, পড়তে অসুবিধা হলে সমস্যা নাই। এটা কি দাল নাকি আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, এটা দাল। আচ্ছা, তাহলে বানান করা লাগবে না। আলাইহিম দাদিরত দাদিরতিন। দাইরাতু। ও সরি, আলাইহিম দাইরতু। হ্যাঁ, ওই স্ক্রিনে আসছে না। কিন্তু দেখা যাচ্ছে না। লাহুম ফিহা লাহুম ফিহা তারপর মাআহুম কিতাবুন। হম, সুন্দর হয়েছে। তারপর আপনি মস্কে চলতে হবে, মস্কের সাথে সাথে পড়তে হবে। আচ্ছা, জি মুনমুন আপু। আপু আনমিউট করুন, মুনমুন আপু আনমিউট করুন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু হচ্ছে 5 নাম্বার লাইনটা পড়ুন, মানে শেষের লাইনটা। 5 নাম্বার, আচ্ছা আপু, বলছি। আমি ওকে নিয়ে যাও ওখান থেকে। ওয়াহুম ইয়াকফুরুনা তারপর আলাইহিম গদাবুম মাল্লাহি খেয়াল করে। আলাইহিম আলাইহিম, গদাবুম। আপু সেকেন্ড আলাইহিম গদাব, আলাইহিম গদাবুম তারপর মাল্লাহি মিনাল্লাহি, খেয়াল করুন। আলাইহিম আলাইহিম গদাবুম মিনাল্লাহি। সেখানে আল্লাহ শব্দের উপর খাড়া জবর হবে, সবাই হচ্ছে খাড়া জবর দিয়ে নিন, হ্যাঁ। মিনাল্লাহি আবার আলাইহিম আলাইহিম আযাবুন। আযাবুন না আপু এই গদাবুন। আলাইহিম আটকে গেছে, যেটা বেরোচ্ছে না, কি লেখা? আযাবুন আজি। আযাব। ও, এটা পড়তেছেন আপু? আচ্ছা, হ্যাঁ পড়ুন। আপু, আলাইহিম, আপু স্ক্রিনটা আটকে গেছে আমার এখানে। ওহুম ইয়াজলিমুনা ওহুম আচ্ছা আপু, ইয়াজলিমুনা। হ্যাঁ, এর আগেরটা একটু বলেন তো, এর আগেরটা একটু পড়ুন তো। আলাইহিম ইম আযাবুন আজিমুন। আযাবুন আযীমুন, টান হবে। আলাইহিম আযাবুন আজিমুন। হুম, আচ্ছা, তারপরে হচ্ছে রোজিনা আপু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে অনুশীলন থেকে আপু বলুন। إذ هم عليها قعود
হুদুন তারপর هم على ما يفعلون بال ফালু بالمؤمنين আবার মুমিনিনা ওয়াহুম আলা وهم আচ্ছা বাকিরা على হচ্ছে সবাই মিউট করে ফেলুন ওয়াহুম আলা হ্যাঁ وهم على ما يفعلون বিল بمؤمن বিল بالمؤمنين وهم على ما يفعلون بالمؤمنين بالمؤمنين شهود বা শুহুদুন যেটাই বলেন আপু بالمؤمنين شهود ওয়াহুম আচ্ছা আমি একটু পড়ে শুনি হ্যাঁ আপু একটু খেয়াল করে শুনুন জি। وهم على ما يفعلون بالمؤمنين شهود وهم على ما يفعلون بالمؤمنين شهود তারপর একটা পড়েন তো আপু পরের লাইন হুম عليهم دائرة السوء عليهم دائرة السوء আচ্ছা যদি আপনি সরি আমি ভুল পড়ছি عليهم دائرة السوء عليهم হ্যাঁ আপু বলেন دائرة السوء সাউই আপু টান এখানে হবে না হ্যাঁ যদি আপনি দালের উপরে আমি তো কি তিন বললাম যে আলিফ আমি ভুল টানা দিয়ে করছি হ্যাঁ না আমি তো বললাম যে আমি এখানে আমার ভুল হয়েছে যদি আপনি ওয়াকফ করেন ও তাহলে টান হবে ওয়াকফ না করলে তো টান হবে না ওয়াকফ করলে টান হবে কেন মধ্যে দিন সাউ হ্যাঁ এরকম হবে বুঝছেন জি জি বলেন আলাইহিম عليهم دائرة السوء সাউ হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই তারপরটা পড়েন إنهم كانوا هم أظلم وأز أزغى আচ্ছা আপু এখানে ওয়াতগো হবে তার উপরে হ্যাঁ একটা খাড়া জবরের মতো দেখা যাচ্ছে এটা কি পড়তে হবে না পরে হবে হ্যাঁ জি গইনার উপরই হবে আপনারটা ঠিক আছে বললাম ও আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা ইয়ার আচ্ছা উপরে বুঝতে হচ্ছে পারছি খাড়া জবরটা দেওয়া আছে কিন্তু গইনের গাইনের উপরই উপর হবে হবে বুঝছেন গাইনের উপরে হ্যাঁ জি হ্যাঁ গইন إنهم আচ্ছা كانوا هم هم أظلم وأطغى আচ্ছা, আমি একটু পড়ি আপনি একটু শুনুন জি ইন্নাহুম কানু হুম আযলামু ওয়া আতগা إنهم كانوا هم أظلم وأطغى হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে দিলরুবা আপু আনমিউট করুন দিলরুবা আপু আনমিউট করুন আপু আমার তো চরিত্র সামলাচ্ছি। জি আপু পড়ুন তৃতীয় লাইন থেকে পড়ুন অনুশীলনের আপু হ্যাঁ হ্যাঁ আপু আমার তো শরীর খারাপ, পড়তে পারবো? ও আচ্ছা না 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 তাহলে পারবো আচ্ছা তারপরে হচ্ছে পলি আপু পড়ুন তো আব্বু আমারও শরীর খারাপ, করতে পারবো না। ও সরি জাকি আপু আচ্ছা যে পড়তে পারবেন এমন একজন পড়ুন পড়তে পারবেন এমন একজন পড়ুন আপু আমি বলবো। যে আপু আমি পড়বো। আচ্ছা ফার্স্টে নাজমা আপু পড়ুন তারপর জুলেখা আপু পড়বেন সমস্যা নেই নাজমা আপু পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আলাইহিম হিসাবান আবার আলাইহিম আলাইহিম রাব্বাকা
إنهم এই في গুণ হচ্ছে কেন এটা গুণ হবে না عليهم حسابا عليهم عذاب ربك এরকম হ্যাঁ গুণ হবে না পড়ুন আপু আপুর কথা দেখা যাচ্ছে না তো স্ক্রিন তুমি দেখা হ্যাঁ আপু পড়ুন علي علي عليهم عذاب ربك عليهم عذاب إنهم ربك আবার فيهم يق আপু يقلدون আপু هم রব্বিকা আপু এখানে রব্বাকা হবে না রব্বিকা فيهم হবে। রব্বিকা আপু আচ্ছা আচ্ছা সরি আমি ভুল পড়ছি রপ্তিক হবে ছোট ছিল তো জুম করিনি এই জন্য দেখতে পারিনি হ্যাঁ রপ্তিক হবে আলাইহিম আযাবু রাব্বিকা ঠিকই আছে আলো তারপরে তো শোনা বলুন যাচ্ছে না পড়তেছে কি? আপু পড়ুন আচ্ছা তাহলে পড়া হচ্ছে আমরা পরবর্তী পড়াতে চলে যাই এই সাতটা তো عليهم আমাদের হলো আজকে পড়া حسابا ঠিক না এর পরবর্তী عليهم عذاب رب আচ্ছা অন্য পড়াই জি দিলে হয় আপুরা কি আমার কথা শুনতে পাচ্ছেন إنهم জি আমাদের কথা কি শুনতে পাচ্ছেন আপু শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা এর পরবর্তীতে আমরা চলি পরবর্তী আলোচনায় আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে আল্লাহ শব্দ পূর্বারিক নিয়ে এর পরবর্তী আলোচনা কি নিয়ে আল্লাহ শব্দের আল্লাহ বলেন শব্দ আপুরা লাম কে পূর বা বারিক হ্যাঁ পড়ার নিয়ম নিয়ে করে আল্লাহ পড়ার শব্দের বারিক নাম করে পড়ার পূর্বারিক পড়া হ্যাঁ আচ্ছা আমি বলি আল্লাহ পূর্বারিক কি? শব্দটা দুই ভাবে পড়া যায় আল্লাহ শব্দটা কিভাবে পড়া যায় দুই ভাবে মোটা করে হ্যাঁ কখনো আল্লাহ হয় কখনো আল্লাহ হয় বুঝছেন হুম, আপুরা হুম, আমার কথা যখন আপনারা না শুনতে পাবেন অবশ্যই আমাকে জানাবেন আমি একটু বলি বিস্তারিত ভাবে আর কোনো জায়গায় অস্পষ্টতা থাকলে বলবেন আল্লাহ শব্দটা দুই ভাবে পড়া যায় একটা হচ্ছে পুর করে পড়া যায় একটা হচ্ছে বারিক করে পড়া যায় পুর মানে হচ্ছে মোটা করে পড়া যায় আর বারিক মানে হচ্ছে পাতলা করে পড়া যায় হুম, হ্যাঁ পুর মানে হচ্ছে মোটা আর বারিক মানে হচ্ছে হুম, পাতলা যখন হুম, আল্লাহ শব্দটা পুর হয় তখন ল হয় আর যখন আল্লাহ শব্দটা পাতলা হয় তখন লা হয় বুঝতে হুম, হুম, পেরেছেন যেমন আমরা অনেক সময় পড়ি আল্লাহ আবার কখনো পড়ি আল্লাহ বুঝেন নাই হুম, তো কেন হুম, অনেকে বলে যে আপু এখানে কেন আল্লাহ হলো কেন এখানে আল্লাহ হলো অনেক সময় প্রশ্ন করে তো এটা হচ্ছে একটা নিয়ম আছে সেটা ইনশাল্লাহ আজকে আমরা পড়বো কেন আমরা আল্লাহ শব্দকে লা বলি কেন ল বলি এটা আজকে পড়বো ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ শব্দের আগে যদি আল্লাহ শব্দ কয় ভাবে পড়া যায় এটা আগে আপনি আমাকে বলুন তো আল্লাহ দুই শব্দ ভাবে কয় ভাবে পড়া দুই যায় ভাবে হ্যাঁ কি কি কিভাবে পড়া যায় মোটা করে পুর করে পাতলা করে পড়া যায় পুর করে বারিক হ্যাঁ করে মোটা করে পাতলা করে হ্যাঁ পুর করে বারিক করে এ কি মোটা করে পাতলা করে যেটা আপনারা বলেন আচ্ছা এখন পুর করে কিভাবে পড়তে হয় সেটা আমরা পড়বো আজকে ফার্স্টে আল্লাহ শব্দের আগে যদি জবর হয় আল্লাহ শব্দের আগে যদি কি হয় জবর অথবা পেশ। রবর হয় হ্যাঁ আর এখানে আল্লাহ শব্দের আগে বলতে হচ্ছে আল্লাহ শব্দের মানে আল্লাহ মানে ওই লামটার আগে যদি জবর হয় বুঝতে হুম, পেরেছেন জি আপু আল্লাহ শব্দের আগে যদি জবর হয় আমি একটু যদি আপনাদেরকে দেখাই হ্যাঁ জবর হয় অথবা পেশ হয় আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ হয় আমি যদি একটু আপনাদেরকে দেখাই আচ্ছা ইন্নাল্লাহ এই যে আপনারা একটু হুম, খেয়াল করেন আপুরা আমি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন হাকাম আল্লাহি এখানে
মিমের ওপর যে বলো এই মিমের ওপর যে হাকামাল্লাহি জবরটা আছে না, এই জবর, হ্যাঁ দেখছেন, হাকাম জি আল্লাহ, মিমের ওপর জবরটা, তারপরে যে লানাহুল্লাহ, এই হায়ের উপরের পেশটা, হুকমুল্লাহ, এই মিমের উপরের পেশটা, মানে এরকম আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ হয়, আল্লাহ শব্দের আগে যদি কি হয়, জবর অথবা পেশ হয় হ্যাঁ আল্লাহ তাহলে শব্দের আগে মোটা করে যদি, পড়তে হবে। হ্যাঁ জবর অথবা পেশ হয়, তাহলে মোটা করে পড়তে হবে, মানে আল্লাহ পড়তে হবে, কি পড়তে আল্লাহ হবে, আল্লাহ হ্যাঁ আল্লাহ আল্লাহ পড়তে হবে। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু আল্লাহ শব্দ এটা একটু সবাই মুখস্থ করে ফেলুন 1 মিনিটে। আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়, অর্থাৎ ল পড়তে হয়। সবাই পড়ুন তো। আল্লাহ শব্দের আগে জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়, ল করে পড়তে হয়, ল পড়তে হয়। হ্যাঁ আপু পারবো। তাও একটু আপনারা একটু ইয়ে করেন, হ্যাঁ। আচ্ছা, আর তাহলে আমি হচ্ছে চলে যাই, হ্যাঁ আমার সাথে মস্ক করুন একজন একজন করে। তাহলে আপনারা সবাই মিউট করে মস্ক করতে থাকবেন, আর একজন শুধুমাত্র আনমিউট করে মস্ক করবেন। 2-3 জন মিউট করে মস্ক করলে দেখা যায় পড়ার মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি হয়। আচ্ছা, আমার সাথে হচ্ছে জাকি আপু মস্ক করুন, জাকি আপু, জি আসসালামু জাকিয়া আলাইকুম। ফাউজি আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আচ্ছা এখানে হামজাটা একটু দূরে দেওয়া হয়েছে, কিন্তু একসাথেই হবে, হ্যাঁ। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা হাকামাল্লাহি, হাকামাল্লাহি রাসূলুল্লাহি, রাসূলুল্লাহ ও আচ্ছা সরি আমি ভুল বলছি, রাসূলুল্লাহ, গফারাল্লাহি, গফারুল্লাহি সুহুফুল্লাহি, সুহুফুল্লাহি লা'নাহুল্লাহি, লাআনাহুল্লাহি কদরাল্লাহি, কদরুল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি। তাওয়াক্কালতু আলাল্লাহি। জি আপু, কি বুঝতে পেরেছেন? সব কি মনে করে জি জি আপু বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, পরে হচ্ছে মুন্নি, আমি মুন্নি আপু। জি আপু। আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা আপু বলুন, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ইলাল্লাহি, ইন্নাল্লাহি বলেন। ইলাল্লাহি, ইন্নাল্লাহি হুকমুল্লাহি, আপু সরি বুঝিনি। বলেন। হুকমুল্লাহি, সুকমুল্লাহি হুকমুল্লাহি, সু হবে কেন আপু, হ্যাঁ না, সরি সরি হুকমুল্লাহি, হুকমুল্লাহি ওয়ালাল্লাহু, ওয়ালাল্লাহি, ক্বালাল্লাহি নাসরুল্লাহি। নাসরুল্লাহি। জি আপু, আল্লাহ শব্দ কখন মোটা করে পড়তে হবে বুঝছেন তো নিয়মটা? জি আপু, যদি শব্দের আগে, আল্লাহ শব্দের আগে হচ্ছে জবর অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামটা মোটা করে পড়তে হয়। হুম, মাশাআল্লাহ। আচ্ছা এখন আমরা পড়বো আল্লাহ শব্দের লামটা কখন বারিক করে পড়তে হয়, মানে পাতলা করে পড়তে হয়, বুঝছেন? জি। আল্লাহ শব্দের আগে যদি জের থাকে, আল্লাহ শব্দের আগে যদি কি থাকে, জেড থাকে। তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক বা পাতলা করে পড়তে হয়, মানে তখন লা পড়তে হবে, তখন কি পড়তে হবে, লা পড়তে লা হবে। লা,
তখন ল লা পড়া যাবে পড়তে না, হবে। তখন ল পড়তে হবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমি একটু পরে আপনাদেরকে শোনাই। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি, ওয়ালিল্লাহি, খেয়াল করেন এখানে হচ্ছে লাম যে লি দেওয়া আছে, হ্যাঁ, মানে আল্লাহ শব্দের আগে জের আছে। একটু মার্ক করে দেখাই, এই যে দেখেন আল্লাহ শব্দের আগে হচ্ছে লামের ভিতরে জের আছে, দেখতে পাচ্ছেন? এই যে লামের মধ্যে জি। জের, দেখছেন আল্লাহ শব্দের আগে? তো এটাই, আল্লাহ শব্দের আগে হচ্ছে যদি জের থাকে তাহলে হচ্ছে আল্লাহ শব্দকে পাতলা করে পড়তে হয়। আর যদি জবর অথবা পেশ থাকে তাহলে হচ্ছে কি মোটা করে মোটা পড়তে করে হবে। পড়তে হয়। বুঝতে পেরেছেন আপুরা? আর যদি জের থাকে তাহলে কিভাবে পড়তে হয়? পাতলা করে পড়তে হয়। হ্যাঁ, আমার সাথে পড়ুন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি। আপু দেখা যাচ্ছে না। ও আচ্ছা। ওয়ালিল্লাহ ওয়ালিল্লাহি মাফিস সামাওয়াতি। মায়ে টান আছে তো আপু। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি। ওয়ালিল্লাহি মাফিস সামাওয়াতি। হুম, আচ্ছা, তারপর হচ্ছে আমার সাথে মুনা আপু মিউট করে পড়ুন। জি আপু। হ্যাঁ, আবার আমার সাথে পড়ুন। বিজানিবিল্লাহি, বিজানিবিল্লাহি, বিনাসরিল্লাহি, বিনাসরিল্লাহি, মিন বাদিল্লাহি, মিন বাদিল্লাহি, ইবাদিল্লাহি, ইবাদিল্লাহি, কুরবিল্লাহি। কুরবিল্লাহি, সুন্দর হবে। কুরবিল্লাহি, কুরবিল্লাহি, আবদিল্লাহি, আবদিল্লাহি, বিহামদিল্লাহি, বিহামদিল্লাহি, কুলিল্লাহি। কুলিল্লাহি। আচ্ছা, তারপরে হচ্ছে আমার সাথে জুলেখা আপু পড়ুন। জি আপু। যিকরিল্লাহি, জিক্রিল্লাহি, লাহি, ফিল্লাহি, বিআয়াতিল্লাহি, বিআয়াতিল্লাহি, বিসমিল্লাহি। বিসমিল্লাহি। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো আল্লাহ শব্দের নাম কি কখন ফুল করে পড়তে হয়, কখন বারিক করে পড়তে হয়? আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হয়, আর আল্লাহ শব্দের আগে যদি জের থাকে তাহলে পাতলা করে পড়িতে হয়। আর মোটা করে কিভাবে পড়ে? ল, হ্যাঁ, আল্লাহ শব্দের আগে তারপর যদি পেশ অথবা জবর থাকে তাহলে লামকে মোটা করে পড়িতে হয়। হ্যাঁ, কিন্তু মোটাটা কিভাবে আমরা করবো? ল পড়বো। আর পাতলা কিভাবে করবো? লা পড়বো। বুঝছেন? জি। আচ্ছা, এখন একটা কথা বলি, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ শব্দ ব্যতীত বাকি যত লাম আছে সব লাম বারিক হবে, কোনোটা মোটা পাতলা হবে না, বুঝছেন? জি আপু। মোটা হবে না, সবই হচ্ছে বারিক হয়ে হবে। মানে লা পড়বেন সবগুলোই, বুঝছেন? অনেকে জি আবার কি আপু। করে, আল্লাহ শব্দ পূর্বারিক পড়ার পরে সব লামের ক্ষেত্রে ওটা প্রযোজ্য করে, সব লামকে এরকম মোটা পাতলা করে পড়ে, কিন্তু না, এরকমটা না। শুধু আল্লাহ শব্দের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। আল্লাহ শব্দ ব্যতীত আর যত লাম আছে, মানে এমনিতে যত লাম পাওয়া যায় ওগুলাতে হচ্ছে আপনার এটা স্বাভাবিক পড়বে, বুঝছেন? জি আপু। ওকে। আচ্ছা, সবাপুরা কি আজকের পড়াটা বুঝতে পেরেছেন, আল্লাহ শব্দের নিয়মটা? জি আপু, জি আপু, বুঝতে বুঝতে পেরেছি। পারছি। জি আপু, বুঝতে পারছি। আর আজকে ক্লাস এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু, আমি মোনা বলতেছিলাম।
হালিমা আপু, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো। কি ব্যাপার? জি না, কেমন করবো?